গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফার্স্ট স্নানটা সেরে নিয়েছি। আর বেশ কিছু জামা কাপড় কেচে এখন দেখো চলে এসেছি ছাদের উপরে মেলে দিতে। তো সোনালি ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ব্লগটা সবাই দেখো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো মাম্মামের ব্রাশটাও করিয়ে দিলাম, আর এখন দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি। বুঝতেই পারছো কোথাও একটা যাব, তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, মাম্মাম ঘুমাচ্ছিল বলে আর বিছানাটা গুছাতে পারেনি, তো সেই জন্য এখন দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকেই না বেশ তাড়াহুড়ো ছিল, যেহেতু একটু বের হওয়ার আছে। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে না পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর বছরের প্রথম দিনটা সবাই খুব ভালো করে কাটাও। পিছনে ফেলে আসা যত রাগ অভিমান সব কিছু ভুলে আবার নতুন করে জীবনটাকে শুরু করো। বাড়ির বড়দের থেকে এই কথাটা শুনে এসেছি যে বছরের প্রথম দিনটা নাকি ভালোভাবে কাটালে সারাটা বছরও নাকি ভালোভাবে কাটানো যায়। জানি না কথাটা ঠিক কিনা, তবে আমি কিন্তু কথাটা অনেকটাই মানি, জানো তো। চেষ্টা করি বছরের এই প্রথম দিনটা খুব ভালোভাবে কাটাতে। তাই বলে যে সারা বছর আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না এমনটাও না। তাহলেও এটা একটু কোথাও গিয়ে যেন আমার মানতে ভালো লাগে যে বছরের প্রথম দিনটা যদি একটু ভালোভাবে কাটানো যায়, হয়তো সারাটা বছর ভালোভাবেই কাটানো যাবে। তো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, আর এখন দেখো আমিও রেডি হয়ে নিচ্ছি। তো মাম্মামের জন্য গতকাল যে জামাটা কিনে নিয়ে এসেছিলাম, তো মাম্মাম সেটাই পরে নিয়েছে। আর দেখো আমার মেয়ে কিন্তু জামাটা পছন্দ করে কিনে নিয়ে এসেছে, আর জামাটা কিন্তু পরে মাম্মামকে বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে নিলাম। আর আমার খুব বেশি মানে সাজগোজ ভালো লাগে না, তোমরা হয়তো দেখেছো আমি কিন্তু খুব সিম্পলভাবেই থাকতে ভালোবাসি। তো যাই হোক, মাম্মামের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আর মাম্মাম দেখো এখন সেই ম্যাগিটাই খেয়ে নিচ্ছে। আর এখন আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা আজকে একটু যাব দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ডিসিশন। ওই বলল যে চলো বছরের প্রথম দিনটা একটু দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আর ওর এই ডিসিশনটা আমার বেশ ভালো লাগলো, জানো তো। তো আমিও বললাম ঠিক আছে চলো বছরের প্রথম দিনটা একটু পুজো দিয়েই শুরু করা যাক। তো সেই জন্যই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের না বাড়ি থেকে বের হতে হতে ওই বেজে গেছিলো 11টা মতো। আর দক্ষিণেশ্বরে তো প্রথম পুজোটা না 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর আবার গেটটা বন্ধ করে দেয়, তারপর আবার 3টে থেকে দ্বিতীয় পুজোটা শুরু হয়। তো সেই জন্যই না খুব তাড়াহুড়ো করছিলাম প্রথম পুজোটা ধরার জন্য। আর বুঝতেই পারছো সকাল থেকে না খেয়ে আছি, তো সেই জন্য চেষ্টা করছিলাম যাতে প্রথম পুজোটা ধরতে পারি। আর আজকে না বাইরে এত পরিমাণে গরম তোমাদের কি বলবো। আর প্রচুর লোক হয়েছিল জানো তো আজকে। তো দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি, আর যেদিকে গাড়ি পার্কিং মানে করা হয় তো সেদিকে কিন্তু আজকে না গাড়ি পার্কিং করতে দেয়নি, অন্য সাইডে করতে হয়েছে। আর গাড়িটা পার্কিং করে আমাদের বেশ অনেকটাই হেঁটে আসতে হয়েছিল জানো তো। তো দেখো এখন আমরা চলে এসেছি প্রসাদ নিতে। আর আমরা যখনই মানে দক্ষিণেশ্বরে আসি আমরা কিন্তু এই দোকানটা থেকেই প্রসাদ নিই। তো মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের না বেজে গেছিলো ওই 11:45 মতো। তো সেই জন্যই ভীষণ তাড়াহুড়ো করছিলাম যাতে ফার্স্ট পুজোটা দিতে পারি। তো আমাদের এখন পুজো দেওয়া না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তো সেই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর যেহেতু মানে সময়ও খুব বেশি হাতে ছিল না, সেই জন্য না আমি একটু ভিডিও করতে পারিনি, মানে চেষ্টা করেছি আগে পুজোটা কমপ্লিট করতে। তো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে আজকে ভিড় হয়েছে জানো তো। আর আজকে বাইরে এত পরিমাণে রোদ যে ফ্লোরে না একদম পাই দেওয়া যাচ্ছিল না, মানে পায়ের তলা পুরো জ্বালা করছিল, এমন একটা ব্যাপার। তো যাই হোক পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন না একটু যাচ্ছি গঙ্গার তীরে, মানে একটু গঙ্গা জল নেব, বাড়িতে গঙ্গা জলটা শেষ হয়ে গেছে।
দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে এসে এই গঙ্গা জলকে একটু স্পর্শ না করলে যেন পুজোটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না বলো? তো আমি কিন্তু যখনই আসি তখনই কিন্তু এই গঙ্গা জলে একটু স্পর্শ করেই যাই। সবসময় হয়তো স্নান করা পসিবল হয় না, আর সেই জন্য একটু হাত মুখ ধুয়ে একটু মাথায় জল ছিটিয়ে তারপরে যাই। তো এখন আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়েছি আদ্যাপীঠে যাওয়ার জন্য, কারণ ওখানেই আমরা প্রসাদ খাবো। আর দেখো এই যে চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। এখানে আবার 1:30টার মধ্যে না পৌঁছালে প্রসাদটা পাওয়া যাবে না, মানে যে কুপন কাটতে হয় সেই কুপনটা দেওয়া হয় না। তো সেই জন্যই না ওখানে আর একদমই বসতে পারিনি, তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি। আর যেহেতু মাম্মামের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য দেখো হাজব্যান্ড এই যে কুপনের লাইনে দাঁড়িয়ে আছে। জানো তো, এবছর 1 জানুয়ারির দিন আমরা কিন্তু এসছিলাম এই দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে, কিন্তু মানে এত পরিমাণে ভিড় হয়েছিল, তো আমরা না 12:30টার পুজোটা ধরতে পারিনি। তো সারা দিন ওইভাবেই বসেছিলাম। 3টের সময় মন্দির খুলে তারপরে লাইন দিয়ে তারপরে কিন্তু আমাদের পুজো দিতে হয়েছে, আর তারপরেই কিন্তু আমরা খেতে পেরেছি। তো সেই জন্যই আজকে মানে একটু তাড়াহুড়ো করছিলাম যাতে 12:30টার মধ্যে পুজোটা দিতে পারি। তো আজকে কিন্তু 12:30টার মধ্যে আমরা পুজোটা দিতেও পেরেছি। আর এখন চলে এসেছি আদ্যাপীঠে। তো এই যে দেখো খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি, আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা খাওয়া দাওয়া করে, জানো তো। মানে যখন 12:30টার পুজোটা আমরা ধরতে পারি তখনই কিন্তু আদ্যাপীঠে খাওয়া দাওয়াটা করতে পারি, আর যখন 12:30টার মধ্যে পুজোটা দিতে পারি না তখন কিন্তু আর এখানে মানে প্রসাদটা পাওয়া যায় না। বাইরের হোটেলগুলোতে খাওয়ার থেকে না আমার এই ধরনের প্রসাদ খেতে খুব ভালো লাগে, জানো তো। তো সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি এই প্রসাদগুলো পেতে। আর দেখো প্রসাদে কী কী ছিল তোমাদেরকে একটু দেখাই। প্রথমে দিয়েছিল বাসন্তী পোলাও আর একটা বেগুনি, আর তারপরে এখন দেখো দিয়ে দিচ্ছিল ভাত আর একটা সবজির তরকারি, এঁচোড় ছিল তার মধ্যে, আর অন্য বিভিন্ন রকমের সবজি ছিল। আর প্রসাদ দেওয়ার সিস্টেমটা দেখো কি সুন্দর, দেখেও না বেশ ভালো লাগছিল। আর দেখো এখন চলে এসেছে খিচুড়ি আর একটা সবজি তরকারি, আর সবশেষে দিয়েছিল চাটনি আর একটু পায়েস। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখন দেখো আমরা চলে এসেছি বাড়িতে। হাজব্যান্ডের একটু কাজ ছিল, তো সেই জন্য আর মানে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছিল। আর মাম্মাম দেখো কী সব খেলনা কিনে নিয়ে এসছে, তো সেগুলো নিয়েই খেলা শুরু করে দিয়েছে। আর আজকে না ভীষণই কষ্ট হয়ে গেছে, জানো তো, এত পরিমাণে বাইরে গরম ছিল যে কি বলবো। তো যাই হোক অনেকটা সময় রেস্ট নিয়েছি, আর এখন সন্ধ্যাবেলা। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে না পয়লা বৈশাখে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো সেই জন্য রাত্রে আর তেমন কিছুই করবো না। বুঝতেই পারছো খুব কষ্ট হয়ে গেছে সারাদিন। তো একটু আলু পোস্ত করে নেব আর একটু পটল ভাজা করব। তো দেখো আমার আলু পোস্তটা প্রায় হয়ে এসছে। তো আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো পোস্তটা হয়ে গেছে, আর এখন না একটু পটল ভাজা বসিয়ে দিয়েছি। এই গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগছে না, বুঝতেই পারছো ঠিক কী পরিমাণে গরম পড়েছে। তো রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখলাম না লবণটা শেষ হয়ে গেছে, তো সেই জন্যই লবণটা ভরে নিচ্ছি। আর এর মধ্যে একটা টেবিলের উপরে থাকে, আর একটা না আমার ঘরের মধ্যে রেখে দিই। মাঝে মধ্যে ঘরে টুকটাক খাওয়া দাওয়া হয়, তো তখন ওই কৌটোটা ইউজ করা হয়। তো সেই জন্য এটা কিন্তু আমি আমার ঘরের মধ্যেই রেখে দিই, জানো তো। তো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে না একটু বেরিয়েছিলাম, জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বিয়েবাড়ির শপিং যেন না শেষ হতেই চাইছে না, এমনই একটা ব্যাপার। আর তাছাড়া একটা দোকানে আজকে হালখাতা ছিল, তো সেখানেই গেছিলাম। মাম্মামকে না নিয়ে যায়নি, যেহেতু ও সকালবেলা বেরিয়েছিল, তো ওর ভীষণই মানে এই গরমে কষ্ট হয়ে গেছে, তো ওই জন্য ওকে না বাড়িতে ওর ঠাম্মির কাছে রেখে দিয়ে গেছিলাম।
তো যাই হোক, এখন কিন্তু বাড়ি ফিরে এসে মাম্মামকে ফার্স্ট খাইয়ে দিয়েছি, আর আমাদের ডিনারটাও না কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ঘুমানোর জন্য প্রিপারেশন চলছে। তো প্রথমেই বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে জানো তো এসে পর আর এই জামা কাপড়গুলো গোছানোর মতন একদম এনার্জি হচ্ছিল না, এতটা গরম না বাইরে, ভীষণ কষ্ট হয়ে গেছে গো। আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে হাতে একটু সময় আছে, তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর তাছাড়া কালকে সকালে যেহেতু মামামের স্কুল আছে, তো সকালবেলা তো গুছানোর আর একদমই টাইম হবে না। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।